কুচিয়া মাছের সঙ্গে চা দোকানির এ কেমন বন্ধুত্ব। পানিতে টোকা দিলেই হাতে উঠে আসে মাছ। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মানুষের সান্নিধ্যে বনের হিংস্র জীবজন্তু থেকে শুরু করে সকল ধরনের পশু পাখি পোষ মানতে বাধ্য হয়। তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী। এবার পানির মধ্যে জলজ প্রাণীকে ভালোবাসা দিয়ে পোষ মানিয়ে অন্যরকম উদাহরণ সৃষ্টি করলেন ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের জামতলা বাজারের ওসমান ঢালি নামে এক চায়ের দোকানদার। ওসমান ঢালি গর্তের পানিতে যখনই টোকা দেন তখনই কুচিয়াগুলো ওপরে ভেসে ওঠে। জানা গেছে মাছ ধরতে গিয়ে রাবানিতে কয়েকটি কুচে ধরা পড়ে। শখের বশে তা বাড়িতে নিয়ে আসেন ওসমান ঢালি। পরে তা জামতলা বাজারে নিজ দোকানের সামনে টিউবওয়েলের পাশে ছোট একটি গর্ত খুঁড়ে পানি জমিয়ে সেখানে ছেড়ে দেন। প্রতিদিন ছোট ছোট মাছ ধরে খাওয়ান কুচিয়াকে। বর্তমানে ওই গর্তে ২০ থেকে ৩০টি কুচিয়া মাছ রয়েছে। ওসমান আলী যখনই পানিতে টোকা দেন তখনই কুচিয়াগুলো ওপরে ভেসে ওঠে, কিন্তু অন্য কেউ পানিতে টোকা দিলে কুচিয়াগুলো ওপরে আসে না। ওপরে এসে ওসমানের কাছ থেকে খাবার হিসাবে মাছ খায়। ৫ বছর ধরে এই কুচিয়াগুলো লালন পালন করছেন তিনি। ৫ বছর ধরে পুষছি, সকাল বিকাল হয় না এর খাতে দিই, এবং আমি যখন এর খাতে দিই তখন বিভিন্ন লোক আসে দেখে এবং দেখলে তারাও ভালো পায়। যখন ডাকা হয় তখনই পানিতে টোকা দিলে তার কাছে চলে আসে এবং হাতে করেই মাছ খাওয়ান তিনি। এদিকে ওসমান ঢালির এ ঘটনা জানাজানি হবার পর থেকে কুচিয়া মাছ দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। কুচিয়া নিয়ে প্রতিদিন মানুষের কৌতূহলের শেষ নেই। মাঠে মাছ মারে টুকটাক খাওয়ার জন্য, ওই সাথে যখন মাঠে মাছের সাথে ওই পিসি আসতো তখন সে থেকে নিজের এক কায়দায় মানে ওখানে শখের বশবত হয়ে ওখানে গর্ত ছিল টিউবওয়েলে পানি জমার জন্য, ওখানে সে প্রথমে ২-১টা একটু হিসিয়ে ওখানে দেয়। দিয়ে তারপরে ওখানে চিন্তা করে যে খাদ্য টাদ্য দরকার, তখন খাদ্য টাদ্য কিছু কিছু দেয়। দিয়ে এক পর্যায়ে সেটা থেকে মানে প্রজন্মের ভিতর দিয়ে মোটামুটি অনেক কুইসে ওখানে উৎপত্তি হয়েছে। এবং আমি নিজেও একদিন দেখার জন্য আমি নিজে আসলে বলে যাচ্ছে কি পানিটি টোকা মারলে কুইসে চলে আসবে। তা সত্যি সত্যি আমার দেখাইয়া দিল ঢালি মিয়া। তারপরে টিক টিক টিকের মানে আছে পানি শব্দ হতে লাগলো, কুইসে মানে ওই জায়গায় খাবার দিচ্ছে আমার। এই উদ্দেশ্য করে মোটামুটি হাতের গোড়ায় এসে সব জমা হয়ে তো দেখতে মোটামুটি ভালোই লাগে। এখানে ছোট্ট একটা জায়গা, এত সুন্দর করে কুইসে চাষ করছে, চাষ ভিত্তিক তো না, এমনি শখ। এই অবস্থায় তাতে আমাকে ভালোই লাগে। এখানে ছোটকাল থেকে দেখছি যে সে এইভাবে মাঠের থেকে মাছ মেরে নিয়ে আসে, প্রত্যেকদিন সকালে বিকালে দুপুরে এভাবে খাওয়াই। দেখার জন্য আশেপাশে ৪-৫ জন লোকও সবসময় দাঁড়িয়ে থাকে দেখার জন্য। আসলে একটা দেখতে খুব সুন্দর লাগে যে একটা অবলা প্রাণী, পানির প্রাণী, তার পোষ মানিয়ে ফেলে দিয়েছে সে, একটা বিশাল ব্যাপার। সে যখন পানিতে ঠোকা মারবে তখনই আসবে। আমরা টোকা মারবো, আপনি টোকা মারবেন, আসবে না, আমাদের টোকায় আসবে না। সে যখন টোকা মারবে তখনই আসবে। ফুবু বাড়ি, আমি এই ফুবু বাড়ি হচ্ছে ফিরে ফিরে বেড়াতে আসি। বেড়াতে এসে আমি যে এই দোকানে সবসময় বসে থাকি। এই দোকানে বসার মূল কারণটা হচ্ছে যে এই জায়গায় যে কুচিয়া আছে, এই কুচিয়াটা দেখার জন্য আমার খুব ভালো লাগে। কারণ এতদিন আমি দেখেছি যে কবুতর পোষ মেনেছে, তারপরে টিয়া পাখি পোষ মেনেছে, প্রাণী পোষ মেনেছে, কিন্তু পানির জিনিস আমি এখনো পর্যন্ত পোষ মানতে দেখিনি। কিন্তু এই জায়গায় হচ্ছে যে এই যে কুইছে, এই যে এখন টুকা মারলে এই যে হাতের পারে উঠে চলে আসছে, এটা তো আমি পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। কিন্তু এই জামতলা বাজারের এখানে দেখি পানির ভিতরে টুকা মারলে হাতের সাথে চলে আসে। তো এইটা দেখার জন্য আমার খুব ভালো লাগে। এই কারণে আমি দোকানে বসে মাঝে মাঝে চা খাই। অনেকগুলো কুইচা আছে, প্রায় ৪০-৫০টা কুইচা আছে, প্রায় সবই আছে হাতের সাথে উঠে চলে আসে। আমার খুবই ভালো লাগে এটা দেখার জন্য, আমি নিয়মিত এখানে আসি। আসলে এই যে যা দেখছেন আপনারা পিছনে, আমার পিছনে কয়টা কচুরি পানা মানে পট, এইখানে আমাদের এই বানিয়াকান্দর গ্রামের জামতলা বাজারে ইসমাইল ঢালি, উনি এই গ্রামের স্থায়ী বাসিন্দা। তো উনি মাছ টাছ ধরে এবং এই কুচে এখানে পোষেও, সে বিক্রি করে না। কেউ কিনতে আসলে সে আরো মন খারাপ করে। বিভিন্ন জায়গায় পাইলে, খালে বিলে পাইলে নিয়ে এসে এখানে আরো দেয়, এবং সে খাবার টাবার দেয়, দিয়ে এইভাবে লালন পালন করছে। বেশ ভালোই লাগে। একটা প্রাণী সে পোষছে, যত্ন করে আদর করে, বিক্রি করে না, ধরতে দেয় না কাউকে, এটা তো ভালো জিনিস।
একটা প্রাণীকুল রক্ষা করছে, একটা প্রজাতি রক্ষা করছে, তা নাহলে আস্তে 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 তো এগুলো সব বিলুপ্ত হওয়ার পথে। বানিয়াকান্দের বাজার জামতলা, এখানে ঢালি স্টোর। ঢালি ভাই দীর্ঘদিন মানে কৃষকে খাদ্য দিয়ে মা লালন পালন করছে, পশু পাখির মতো লালন পালন করছে। অর্থাৎ ঢালি ভাই যখন ঢুকা দেবে পানিতে মানে টাচ করার সাথে সাথে কৃষকগণ সব হাতের ঘুরে চলে আসে। মানে পশু পাখি অনেক প্রাণী দেখেছি পোষ মানাতে, কিন্তু কুচিয়া প্রথম দেখছি এটা পোষ মানাতে। শখের বশে এই কুচিয়া পালন করছেন ওসমান। কেউ কুচিয়া চাইলে মন খারাপ হয় তার। ভালোবাসার এই কুচিয়া কোটি টাকাও বিক্রি করতে চান না তিনি। এমনকি রাত জেগে কুচিয়াগুলো পাহারাও দেন তিনি, যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। এটা আমি এখানে এটা পুষি, তো অনেকে বলে যে এটা আমার একটা দাও, আমি দিতে চাই না। তারপরেও অনেকে হয়তো মনে করছে রাত্রে চুরি করে ধরেও খাতে পারে। এটা আমার মানে না জানার বাইরে, আমি জানি না যে কিটা খাইছে। তবে আমার মনে আছে যেন কুচি অনেক সময় কম হয়ে যেতে পারে। রাত্রে মাঝে মাঝে আসে আমি দেখে যাই, আর এদের পাহারাও করার করি এবং যাই দেখি যে এরা আসে নাকি। তাই সে এরা ডাক দিলে, রাত্রেও ডাক দিলে এরা আসে আমার কাছে, এবং আমি এর মাঝে মাঝে হাতে করে ধরে ডাঙায় তুলেও দেখি। 5 বছর ধরে পুষছি, আর সকাল বিকাল আইনে এর খাতে দিই। এবং অনেক আমি যখন এর খাতে দিই তখন বিভিন্ন লোক আসে দেখে, এবং দেখলে তারাও ভালো পায়। এটা আমার অনেক ভালোই লাগে, অনেক আনন্দ পায় মনটা। এই জন্য আমি 2 বেলা এর প্রতিদিন সকালে আর বিকেলে মাঠেতে রাবানে পেতে মাছ নিয়ে এসে এদের খাওয়ায়, প্রতিদিন 2 বার করে, সকালে এবং বিকেলে। ওসমান ঢালি কুচিয়াগুলোকে কখনো খাবেন না এবং কাউকে এর কোনো ক্ষতি করতে দিবেন না বলে জানিয়েছেন। একজন চা দোকানির সঙ্গে জলজ প্রাণীর এমন বন্ধুত্ব সমাজের কাছে হয়ে উঠতে পারে ভালোবাসার জলজান্ত উদাহরণ। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।